বঙ্গবন্ধু ভবন 5ই আগস্টে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তার ঠিক 6 মাস পরে মাটিতে পুড়িয়ে দেওয়া হলো এবং ঘোষণা দিয়ে এই এটা আসলেই কিন্তু খুবই দুঃখজনক যে এই বাড়িটার সাথে অনেক স্মৃতি, বাংলাদেশের রাষ্ট্র সৃষ্টি হওয়ার অনেক স্মৃতি জড়িত আছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক বাড়ি। কিন্তু সবকিছু যদি আপনি মিলাই দেখেন আগে পরের, তাতে আপনি দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রটা আজ এক গভীর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। ষড়যন্ত্রটা হচ্ছে এইটা যে বাংলাদেশ রাষ্ট্রটাকে পৃথিবীর কাছে তুলে ধরা হবে এইভাবে যে এটা একটা অকার্যকর রাষ্ট্র। এখানে একটা জঙ্গিবাদের উত্থান ঘটতেছে এবং সেই সব যে আপনার তার জন্য যা যা দরকার, অর্থাৎ নৈরাজ্যকর একটা অবস্থা এখানে ঘোষণা দেয়া হয়েছে যে এটা ভেঙে দেয়া হবে। বুলডোজার নিয়ে আসেন, হাতুড়ি নিয়ে আসেন, এবং ঠিক সেইভাবে ভেঙে দেয়া হলো। সেখানে রাষ্ট্র কি করলো? রাষ্ট্র তার যে নিরাপত্তা বাহিনী আছে, যে পুলিশ চলে আসলো, পরে সেখানে মিলিটারি গেল, মিলিটারিও চলে আসলো, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যে কোনো প্রপার্টি বলেন, যান মাল, জানের সাথে মাল কথাটা আসে, তাকে রক্ষা করা, এখানে তারা একদম নিশ্চুপ থাকলেন। এই যে একটা ষড়যন্ত্র, এই যে একটা ষড়যন্ত্র হলো যে বাংলাদেশ রাষ্ট্রের মুখে কালিমা লেপন করা, এটা একটা অকার্যকর রাষ্ট্র, এই ষড়যন্ত্র কিন্তু গভীরে প্রথিত।